হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে আজকেও আগের মতনই সেম বিটকয়েন আপডেট এবং সাথে একটি আমাদের অল্ট কয়েন, যেটিতে আমরা ব্রেকআউট রেজিস্ট্যান্স সাপোর্ট মার্ক করব, যাতে করে আমরা আমাদের আগামী ট্রেডগুলো প্ল্যান করে রাখতে পারি, যাতে আমরা আগামী মুভসগুলো একটা আগে থেকেই ধারণা রাখতে পারি যে কোন দিকে আমরা মুভ দেখতে পারি মার্কেটের। তো চলেন আমরা শুরু করি আমাদের মুভ বিটকয়েনের আপডেট দিয়ে। আজকের বিটকয়েনের আপডেটে যদি আমরা প্রথমেই দেখি, বিটকয়েন আমাদের যে ছোট টাইম ফ্রেমের যে সাপোর্ট লেভেলটি ছিল 1,08,000, 1,02,000, 1,02,800 ডলারের, সেই সাপোর্টটি বিটকয়েন ওয়ান ডে টাইম ফ্রেমে ব্রেকডাউন করে এবং তার নিচেই সাস্টেন করতেছে। সো আমাদের জন্য এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট হচ্ছে $1,00,000 থেকে $97,000 রেঞ্জ। সো আপনারা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে বিটকয়েনের যে একটি ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট, সেখানে আমি বলেই দিয়েছিলাম যদি আমরা 1,03,000, 1,02,833 ডলার ব্রেকডাউন করি, তাহলে আমাদের জন্য 1,00,000 থেকে 97,000-এর রেঞ্জটা হবে নেক্সট ইম্পর্টেন্ট ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট অনেকটাই ইম্পর্টেন্ট হয়ে থাকে মার্কেটের জন্য। সো আমরা এখন আমাদের বিটকয়েনের যে আপডেটটি দেখলাম, সেখানে আমাদের আমরা চাইলে আরেকটি লেভেল মার্কও করে নিতে পারি, যেখানে আমরা ব্রেকআউট লেভেল দেখবো। এই যে পুরনো যে ব্রেকআউট লেভেলটি ছিল, এটি এখন ইনভ্যালিড হয়ে গিয়েছে মার্কেটের, বিকজ মার্কেট লোয়ার লো বানিয়ে দিয়েছে। সো আমাদের পুরনো যে লেভেলটি রয়েছে সেটিকে আমরা ডিলিট করে দিয়ে আমরা নতুন আরেকটি লেভেল মার্ক করব, যেখানে আমরা আমাদের বড় টাইম ফ্রেমের ব্রেকআউট এবং যাতে আমরা নতুন হাইয়ের মার্কেট দেখতে পারি সেটি আমরা মার্ক করে নেব, বিকজ সেটি আমাদের জন্য বর্তমানে অত্যন্ত ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা 1,09,008 ডলারের ক্লোজিং করছি, নিচে আমরা ক্লোজিং করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে 1,08,517 রেজিস্ট্যান্স যে লেভেলটি রয়েছে, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে নেক্সট উপরের সাইডে, সেটি হচ্ছে 1,08,517 ডলার থেকে 1,06,891 ডলারের রেঞ্জের ভিতরে। এটির উপরে আমাদের ক্লোজিং চাই। আমি আপনাদের জন্য উপরের রেঞ্জটি মার্ক করে দিচ্ছি 1,08,459 ডলারের উপর আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং চাই, যদি আমরা বিটকয়েনের নতুন হাই দেখতে চাই, নতুন মুভ দেখতে চাই, ভালো ভালো কিছু মুভ দেখতে চাই বিটকয়েনে। অন্যথা আমরা এই লেভেলটি তো ট্যাপ দেখতেই পারি, এটি অনেক নিয়ার চলে এসেছে। বিটকয়েন নেক্সট যে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটি রয়েছে তার অনেক ক্লোজ চলে এসেছে বিটকয়েন। সো আজকের মতন এখানেই আমাদের বিটকয়েন আপডেট। তো চলেন আমরা এখন গিয়ে আমাদের অল্ট কয়েন্সটি। সো আজকে আমাদের যে অল্ট কয়েন্সটি রয়েছে সেটি হচ্ছে IO.net। IO.net একটি ক্লাউড প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার গ্রাফিক্স কার্ড রেন্টে দিয়ে তাদেরকে একটি পেসিভ আর্নিং করতে পারেন IO.net থেকে। সো আমরা যদি IO.net এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে দেখি, IO.net অলরেডি সাপোর্ট যে লেভেলটি ছিল, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাপোর্ট লেভেলটি ছিল, সেই লেভেলটি অলরেডি ব্রেকডাউন করে ফেলেছে IO.net। সো আমাদের এখন এই অবস্থায় আমাদেরকে IO.net অপেক্ষা করা ছাড়া অন্য কোনোই ওয়ে নেই। IO.net যদি আমরা ব্রেকআউট অথবা ব্রেকডাউন যেটাই দেখতে চাই। সো IO.net আরও একটি হচ্ছে লোয়ার লো বানাচ্ছে IO.net। আমাদের এই প্যাটার্নটিও একটি বুলিশ প্যাটার্ন। যতক্ষণ এই প্যাটার্নটি যদি ব্রেক আউট হয়, তাহলেও আমরা একটি ভালো মুভ দেখতে পারি। সো এই মুভটি দেখার জন্য আমাদেরকে IO.net রেজিস্ট্যান্স যে লেভেলটি রয়েছে আমাদের সেটি মার্ক করতে হবে। আমরা যদি দেখি ওয়ান পয়েন্ট 071 ডলার হচ্ছে বড় টাইম ফ্রেমের ওয়ান ডে টাইম ফ্রেমে IO.net এর রেজিস্ট্যান্স এবং আমাদের ব্রেকআউট লেভেল। সো আমরা এটি তো মার্ক করেই রাখবো। ওয়ান ডে টাইম ফ্রেমের যে ব্রেকআউটটি রয়েছে সেটি আমরা সবসময় মার্ক করে রাখবো, বাট আমরা যদি এটি তো অনেক উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে, সাপোর্ট লেভেল থেকে এটি অলরেডি 40-50% আপ। আমরা যদি দেখি তাহলে 74% আপ। সো আমরা তো এত নিচে গিয়ে আমরা 70% মিস দিয়ে তো আমরা ট্রেড নেওয়াটা আমাদের জন্য অনেকটা রিস্কের জিনিস হয়ে যায়। সো আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে ওয়ান ডে টাইম ফ্রেমের লাস্ট যে হাই রয়েছে সেটি থেকে আমরা ট্রাই করব ব্রেকআউট ক্যাচ করার। সো সেটি ক্যাচ করতে হলে আমাদের ব্রেকআউট লেভেলটিও অনেক ক্লোজে আসবে। আমরা সাপোর্ট
প্রফিটটিও অনেক ভালোভাবে ক্যাশ করতে পারবো। এটির আমাদের রিওয়ার্ড রেশিওটাও আমরা ভালো পাবো। যদি আমরা দেখি আমাদের রিওয়ার্ড রেশিও এখান থেকে আমাদের লো রিস্কে, তো আমাদের লো রিস্কে যদি আমরা দেখি আমাদের যে লো রিস্কে 7%ও আমাদের অনেক একটি ভালো রিওয়ার্ড রেশিও আসতেছে। IO.net-এ যদি আমরা IO.net-এর আমাদের যে এখনকার যে রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে যে সেটিকে আমরা যদি ব্রেকআউট যখন হবে তখন ক্যাশ করতে পারি, তাহলে $0.729 উপর আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে অথবা 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং চাই। আমরা যদি ক্লোজিং পাই তাহলে আমাদের প্রথম টার্গেটই আসছে 20%। 20% ইজ ইকুয়াল টু আমরা 1:3 এর বেশি রিওয়ার্ড রেশিও পাচ্ছি। এবং আমরা যদি টার্গেট 2-তে যাই, আমরা আমাদের টার্গেট 2-তে গেলে 1:10, 10 না, আমরা 1:8 এর প্রফিট পাচ্ছি। সো আমাদের জন্য পারফেক্ট একটি ট্রেড হিসাবে এটি গণ্য হবে যদি আমরা এটিকে ক্যাশ করতে পারি সঠিক সময় সঠিক টাইমে মার্ক করে রেখে। আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।